আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব যে আমাদের দেশের বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতির আমরা শিকার, এবং ভারত থেকে যে সমস্ত বাঁধ খুলে দিয়েছে ওই বাঁধ ভাঙা পানি এসে আমাদের জনগণকে ডুবিয়ে দিচ্ছে। আমরা মারা যাইতেছি, আমাদের গবাদি পশুগুলো সব ভেসে চলে যাইতেছে। অবর্ণনীয় কষ্ট আমাদের উপরে নেমে আসে। এই সময় আমাদের করণীয় কি আছে, এই বিষয়টা আলোকপাত করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় বর্ণনা করেছেন, যেমন অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা তোহার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? যে তোমাদের কাছে কি মুসার বৃত্তান্ত সমূহ পৌঁছেছে। তার মানে আল্লাহ পাক চান যে আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। এই পানি সংক্রান্ত 3টা জায়গায় মুসা আলাইহিস সালামের সাথে বিভিন্ন ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত আছে। যেমন অত্যন্ত প্রতাপশালী, দুর্দান্ত এবং অবাধ্য এক বাদশাহ, সে নিজেকে খোদা দাবি করেছিল। তার রাজ্যেই মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, এবং মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার আগে জ্যোতিষরা জানিয়ে দিয়েছিল যে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে যে তোমাকে এবং তোমার রাজ্যত্ব ধ্বংস করবে। তো তখন ফেরাউন চেষ্টা করলো কি, যে এই বাচ্চা যেন জন্মগ্রহণ না করতে পারে। প্রথমে চেষ্টা করলো বাপের কাছ থেকে মায়ের কাছে যাইতে না পারে। তারপরে চেষ্টা করলো যে সমস্ত বাচ্চা মায়ের পেটে চলে গেছিল তাদের মায়ের পেট ফেড়ে বাচ্চা বের করে মারতো। তার মন্ত্রী হামান বুদ্ধি দিল যে এর মধ্যে মেয়ে বাচ্চাও আছে, ছেলেও মারতে যে মেয়েরাও তো মারা পড়তেছে। তো তখন বললো যে ঠিক আছে, ডেলিভারি হওয়ার পরে মারা হবে। তো তখন পুরুষ বাচ্চাদের মেরে ফেলতো। এরপরে বুদ্ধি দিল যে সব পুরুষ বাচ্চা যদি মরে যায় তার কাজের লোক কোথায় পাবো। তো তখন ফেরাউন হুকুম দিল যে 1 বছর মারা হবে, 1 বছর মারা হবে না। তো 1 বছর যে মারা হবে সেই বছরই হলেন মুসা আলাইহিস সালাম, আর যে বছর মারা হবে না সেই বছরই হলো হারুন আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে, তখন তো বাচ্চা জন্মগ্রহণ করার পরে ছোট পুরুষ বাচ্চা সবাইকেই হত্যা করা হবে। তো তখন মুসা আলাইহিস সালামের মা কি করলেন, একটা সিন্ধুকে ভরে পানিতে ভাসিয়ে দিলেন, ফোরাত নদীতে ভাসিয়ে দিলেন। এই নদীর উপরে সবাই, যে নদী আমাদের তো এখন বানভাসী মানুষ আমরা, তো আমাদের এই পানি নিয়ে আমাদের এখন সবকিছু চলতেছে, এই বানভাসী মানুষ আমরা। তো এরকম ঠিকই মুসা আলাইহিস সালামের মা উনি করলেন কি, সিন্ধুক ভরে বাচ্চাটাকে উনি ছেড়ে দিলেন নীল নদে। আল্লাহ পাকের এক অপূর্ব মহিমা। স্রোতের উল্টা চলা শুরু করলো 100, আর কেনারা দিয়ে মুসা আলাইহিস সালামের বোন উনি দেখতে লাগলেন কোথায় কোন দিকে যায়। তো মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন ফেরাউনের ঘাটে। ওনার স্ত্রী বিবি আসিয়া বসা ছিলেন, ওইটা তোলা হলো, দেখে মায়া মহব্বত হলো। তারপরে অনেক ঘটনা, সেই ঘটনায় আবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওনার মায়ের কোলে ফিরিয়ে দিলেন, এবং রাজকীয়ভাবে উনি বড় হতে লাগলেন। একবার পানির ঘটনা ঘটলো এটা। আবার যখন মুসা আলাইহিস সালাম একসময় বনি ইসরায়েল কওমকে উনি যখন নিয়ে রওনা হলেন, এবং রওনা হলেন যে ফোরাত নদীর সামনে, এবং উনি আসামি, ফেরারি আসামি, এবং ফেরাউনের দল লস্কররা যদি খুঁজে পায় তাহলে এদের সবাইকে মেরে ফেলবে। তো তখন মুসা আলাইহিস সালাম দেখলেন সামনে ফোরাত নদী আর পিছনে ফেরাউনের লস্কর, এবং তার কওমরা বলল, হে মুসা, আমরা তো মারা পড়বো। তো তখন মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, না, কখনোই না, আমার সাথে আমার আল্লাহ আছে। তো আল্লাহ পাক হুকুম করলেন কি, যে ওনার হাতে একটা লাঠি ছিল। আল্লাহ পাক বললেন যে তুমি লাঠি দিয়ে ওই পানিতে আঘাত করো। এখানে আমাদের যারা অনেক জ্ঞানী ব্যক্তি তাদের উপরে একটা বড় বোঝার বিষয় আছে, যে 2-1টা যদি সৈন্য মারার জন্যই বলতো তাহলে হয়তো একটা বোঝা যেত যে না, কিছু এইদিকে কাজে লাগতেছে। কিন্তু কি করলেন, আল্লাহ পাক সমস্ত লোকের বিবেকের উপরে এই লাঠির আঘাতটা দিয়ে দিলেন, পানিতে বাড়ি দিলেন। দেওয়ার সাথে পানিতে সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েল কওম নিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউন এসে দেখলো যে কি সুন্দর রাস্তা, তো তার পাইক পেয়াদা সব নিয়ে সেই রাস্তার মধ্যে ঢুকলো। তো যখন ফেরাউন মধ্যপথে পৌঁছায় গেছে, তখন মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে ওই পাশে চলে গেছে। আল্লাহ পাক তখন পানি, আবার রাস্তাকে পানি বানিয়ে দিলেন। তো ফেরাউনের লস্কররা, ফেরাউন সহ তারা ডুবে মরল, শরীর সমাধি হলো। আল্লাহ পাক ফেরাউনের লাশকে মমি করে রেখে দিলেন, এবং এখনই যেটা মিশরের জাদুঘরে এখনো আছে। তো পানির ঘটনা এখানে আরেকটা ঘটেছে। আবার আর একবার ঘটেছে, মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, তখন অনেকদিন পরে তার কওমরা যখন মান্না সালওয়া খেত, তো তার কওমরা বললো যে মুসা, আমরা পানি পান করবো কোথা থেকে, গোসল করবো কোথা থেকে, কাপড় চোপড় ধুবো কোথায়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের যে লাঠি আছে, লাঠি দিয়ে পাশে অবস্থিত একটা পাথরের টুকরা ছিল, বললেন যে এই পাথরে তুমি আঘাত করো। অনেক কেতাবে আছে যে পাথরের সাইজ ছিল একটা মানুষের মাথার মতো। তো আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে 12টা পানির ফোয়ারা বের হলো, এবং এমনভাবে পানি বের হলো যে 12টা নহর প্রবাহিত হয়ে গেল। তো বনি ইসরায়েলের 12টা কওম তারা ওই পানি থেকে পানি পান করতো, কাপড় ধুতো, গোসল করতো, প্রয়োজন মিটতে থাকলো। তো এখানে অনেক কিছু বুঝার আছে যে আল্লাহ পাক মহাকৌশলী। আল্লাহ পাকের দিকে আমরা মুতাওয়াজ্জি হই,
ভারত সরকার আমাদের দুরবস্থা করানোর জন্য, আমাদেরকে কিছু কথায় বাধ্য করানোর জন্য পানি ছেড়ে দিছে। বন্যায় আমার দেশের জনগণ ভেসে যাইতেছে, কি অবর্ণনীয় কষ্ট। হাড়ির মধ্যে বাচ্চারা ভেসে যাইতেছে, গবাদি পশু শেষ হয়ে যাইতেছে, মাইলকে মাইল শহরের উপর শহর ধ্বংস হয়ে যাইতেছে এই পানির তোড়ে। তা আল্লাহ পাকের দিকে আমরা মুতাওয়াজ্জি হই। খোদা পাকের কাছে অনেক সিস্টেম আছে। ওনার বৈশিষ্ট্য হলো কুন ফায়াকুন, উনি যেটাকে হও বলেন আর সাথে সাথে সেটা হয়ে যায়। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। খোদা পাকের হাতে অনেক কিছু, ওনার কৌশল বোঝা খুব কঠিন। সমস্ত বাদ উনি ডাবায় দিক, জমিনের মধ্যে গাড়ে চলে যাক, নদী তার নর্মাল প্রবাহে চলে আসুক। স্বাভাবিক গতিতে নদী প্রবাহিত যদি হতো, এই নদী থেকে আমরা সবাই উপকৃত হতাম। উজানের দেশেও উপকৃত হতো, ভাটির দেশেও উপকৃত হতো, এবং প্রবল বর্ষণে কেউ এরকম বন্যায় বানভাসী হতাম না। তো খোদা পাকের কাছে আমরা দোয়া করতে থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। সমস্ত মানুষ যদি অবশ্যই একসাথে দোয়া করা শুরু করে, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের মধ্যে কিছু লোককে অবশ্যই ভালোবাসেন, যাদের কথা শুনে খোদা পাকের ব্যবস্থা অবশ্যই করে দিবেন। একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে মানুষ আছে, আর একটা অত্যন্ত সুসংবাদ হলো যে আমরা সবাই এক পরিবার। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বলেছেন বাংলাদেশের সবাই আমরা এক পরিবার, সত্যি এই বানভাসী মানুষের পাশে যে আমরা সবাই দাঁড়াইতেছি, সত্যিই আমরা এক পরিবার। আমার বানভাসী ভাই বোনদের প্রতি সহানুভূতি প্রকাশ করতেছি, এবং যারা ত্রাণ নিয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।